আপনারা সকলেই জানেন কার্তিক মহারাজকে নিয়ে ইতিমধ্যে একজন মহিলা অভিযোগ করেছিলেন যে কার্তিক মহারাজ নাকি তাকে রীতিমতো প্রতিশ্রুতি দিয়েছিল এবং একেবারে পরবর্তীতে গর্ভপাতের অভিযোগ সেই মহিলা আনে। যদি আমরা দেখতে পাই পরবর্তীতে একটা বিষয় কোথাও গিয়ে প্রমাণিত হয়ে যায় বা পরিষ্কার হয়ে যান, অভিযোগকারিনী নিজেই স্বীকার করে নেন যে এটা তাকে দিয়ে ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে। কোথাও গিয়ে আবারও উঠে আসে আইপ্যাকের নাম। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে বারংবার কার্তিক মহারাজ কেন, কার্তিক মহারাজকে ঘিরেই কেন এত বড় একটা অভিযোগ করা হলো। অপরদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি রীতিমতো কার্তিক মহারাজের পক্ষ থেকে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এই যে এফআইআর, সেই এফআইআর খারিজ করার জন্যই তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। একেবারে সেই মামলার শুনানি এবং সেই শুনানিতে ঠিক কী কী উঠে এলো সমস্তটা আপনাদের বলবো। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। গত বৃহস্পতিবার কার্তিক মহারাজের এই মামলার শুনানি ছিল। তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই এফআইআরটা খারিজ করার জন্য এবং সেই শুনানি থেকে সরাসরি যে বিষয়গুলো উঠে এলো, প্রথমত একেবারে বিচারপতি তিনি বললেন যে সোমবার পর্যন্ত, আগামী সোমবার পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে কোনো প্রকার কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। যেমনটা কার্তিক মহারাজের আইনজীবীরা চেয়েছিলেন সেরমটাই হয়েছে। সোমবার পর্যন্ত আপাতত কোনো প্রকার কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেই কোর্ট জানিয়েছে। অপরদিকে এই বিষয়টাও কোর্ট জানিয়েছে যিনি অভিযোগকারিনী, যদিও আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি তিনি দাবি করছেন যে তাকে দিয়ে ইচ্ছাকৃতভাবে জিনিসটা করানো হয়েছে, কিন্তু সেই বিষয়টা এখনও হাইকোর্টে প্রমাণিত নয়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনও পর্যন্ত অভিযোগকারিনীর বিরুদ্ধেও কোনো প্রকার কোনো রকম ব্যবস্থা নেওয়া যাবে না সেটা কোর্ট বলেছে। এবং অপরদিকে একেবারে যিনি একেবারে আইনজীবী কার্তিক মহারাজের বিল্লদল ভট্টাচার্য এবং কৌস্তব বাগচি সহ বাকিরা, তারা কিন্তু সরাসরি এই মামলার শুনানির জন্য রুদ্ধদ্বার শুনানির আবেদন করা হয়েছিল। সেই মোতাবেক বৃহস্পতিবার কিন্তু রুদ্ধদ্বার শুনানি হয়েছে। একেবারে এই নিয়ে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি কিন্তু প্রশ্ন করেন যে কেন রুদ্ধদ্বার শুনানি হবে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই আইনজীবীরা জানান যেহেতু কার্তিক মহারাজ হিন্দু সমাজের কাছে একজন সম্মানীয় ব্যক্তি, ফলে বারংবার তার যে একটি ইমেজ, সেই ইমেজকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে এবং সেই জন্যই তারা এই রুদ্ধদ্বার শুনানির আবেদন করেছিলেন এবং সেই মোতাবেক আমরা দেখতে পেলাম শুনানি হলো এবং সেখান থেকে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে এবং এই মামলা নিয়ে যাবতীয় তথ্য এবং আলোচনা সব পরবর্তী শুনানিতে হবে। তবে এই গত বৃহস্পতিবারের শুনানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেমনটা বারংবার কার্তিক মহারাজকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করছিলেন আইনজীবীরা, সেটার কথা মাথায় রেখে কিন্তু আগামী সোমবার পর্যন্ত কোর্ট জানিয়েছে যে তার বিরুদ্ধে কোনো প্রকার কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। ইতিমধ্যে কি বলছেন কার্তিক মহারাজের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য, একবার দেখাবো। ভারত সেবাশ্রমের একজন সন্ন্যাসীর বিরুদ্ধে একটি মিথ্যা এফআইআর রুজু করে যে কনস্পিরেসি করা হয়েছে সেটিকে প্রদীপ্তানন্দ মহারাজজি, মানে কার্তিক মহারাজ হিসেবে যিনি বহুলভাবে পরিচিত, তিনি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আমরা গতকাল মামলাটি শুনানির সময় বলি আদালতের কাছে যে এই মামলা ফাইল করেছেন সেটার জন্যও বিভিন্ন রাজ্যের ব্যাক বা রাজ্য সরকার যে চালাচ্ছে যে দল, সেই দলের ব্যাক মিডিয়াগুলো, ইউটিউব চ্যানেলসগুলো, এমনকি বেশ কিছু রুলিং পার্টির নেতাও এরম মন্তব্য করছে যে হাইকোর্টে এসছেন বলে উনি আদালতের বা আইনের দ্বারস্থ হয়েছেন মানে উনি স্বীকার করে নিচ্ছেন উনি দোষী। আমরা গতকাল আদালতের কাছে ইন্ডিকেট করি যে রাজ্যের বেসিক ডিজাইনটাই হচ্ছে যে এই মামলা চলতে থাকবে, এরকম একটা ফলস ফ্রিভোলাস কেস যেটা করা হয়েছে কার্তিক মহারাজের বিরুদ্ধে, এবং সেটিকে দেখিয়ে দেখিয়ে রাজ্যের টার্গেটই হচ্ছে ওনার রেপুটেশনটাকে সম্পূর্ণভাবে নষ্ট করার উপায় আর কি, যেরকম পঙ্কজ দত্তর সাথে হয়েছিল। সো আমরা সেই মর্মে গতকাল আদালতের কাছে প্রে করেছিলাম যাতে প্রসিডিংটা ইন ক্যামেরা হয়। ইন ক্যামেরা মানে আমরা যখন মামলাটি শুনানি হবে তখন যারা যারা পক্ষ আছে, এই মামলাতে পার্টি আছে আর কি, তাদের আইনজীবী ব্যতীত কোর্টের মধ্যে যাতে আর কেউ না থাকতে পারে। আজকে মামলা শুনানির জন্য ধার্য ছিল। আজকে পিকুলিয়ারলি রাজ্য সরকারের তরফ থেকে এসে নতুন করে আবেদন করা হয় যে না, ইন ক্যামেরা প্রসিডিংসে রাজ্য সরকার আপত্তি জানাচ্ছে, রাজ্য সরকারের বক্তব্য এটা ওপেন কোর্টে করতে হবে। আমরা তখন প্রশ্ন তুলি যে রাজ্যের এত কি ইন্টারেস্ট, কেননা পুলিশের কাজ তো হচ্ছে যে এফআইআরটা রেজিস্টার্ড হয়েছে, এফআইআরটা আইনত রেজিস্টার্ড হয়েছে কি হয়নি সেই অবধি কোর্টকে ইন্ডিকেট করা। তো রাজ্য হঠাৎ করে এত মানে উগ্রভাবে এগিয়ে আসছে ইন ক্যামেরা প্রসিডিংসকে অপোজ করার জন্য কেন? ইনফ্যাক্ট আমরা বলি যে এটার থেকে আরো বরঞ্চ ক্লিয়ার হয়ে যাচ্ছে, জলবৎ তরলং হয়ে যাচ্ছে যে এই কেসটি, এই ফলস কেসটি যেটি মহারাজের বিরুদ্ধে করা হয়েছে, এটা রাজ্যেরই সাজানো একটি ঘুঁটি। কেননা মহারাজজি যেটি করেন, মহারাজজি যদি কোনো রাজ্যের কোনো ভূমিকা নিয়ে যদি ক্রিটিসাইজ করেন, তাতে রাজ্যের
যারা পাওয়ার করিডোরসের একদম টপ অফ দ্য পাওয়ার করিডোরসে আছে তারা এক্সেপশন নেন। তো আমরা এই জিনিসটি ইন্ডিকেট করি, এবার এটা নিয়ে আজকে সেটা নিয়ে আর্গুমেন্ট চলে। আমরা আদালতের কাছে এটাও ইন্ডিকেট করি যে এটা কিছুই না, এটা রাজ্যের একটি অভিসন্ধি মামলার মূল মেরিটের থেকে আদালতের দৃষ্টিকে ঘোরাবার জন্য। তো যাই হোক, শুনানি হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে যেহেতু রাজ্য এরকম একটি পয়েন্ট নিচ্ছে, রাজ্য থেকে এরকমও বলা হয় যে আদালত এই বিষয়ে একটি লিখিত অর্ডার পাস করুক ইন ক্যামেরার ব্যাপারে, কেননা রাজ্য নাকি সেই অর্ডারটা দেখতে চায়, দেখে রাজ্য দরকার হলে সেই অর্ডারের থেকে অ্যাপিলে যেতে পারে রাজ্য। তো তাই জন্য আমাদেরকে লিবার্টি দেওয়া হয়েছে কালকের মধ্যে ইন ক্যামেরা প্রসিডিংসের জন্য লিখিত আবেদন করতে। মামলাটি সোমবার দিনকে আবার থাকবে। রাজ্যর অ্যাসিওরেন্স কোর্টের কাছে আদালত সেটি শুনেছেন, শুনে আশ্বস্ত করেছেন যে এই মামলার নেক্সট দিন অবধি মহারাজজির ওপরে, কার্তিক মহারাজের ওপরে এবং আরেকজন ভদ্রমহিলাও মামলা করেছেন, সেটিতে অবশ্য আমি নেই, ওই আশ্রমেরই কোনো স্টাফ আর কি, পুলিশ কোনো রকমভাবে এই কেসে প্রসিড করবে না। তো আজকে আপাতত এই অবধি হয়েছে। একেবারে সরাসরি আপনারা শোনালাম বিল্লদল ভট্টাচার্য কি বলছেন এই মামলা নিয়ে। এবার প্রশ্ন উঠছে, এই যে বারংবার কার্তিক মহারাজ কেন তার যে এই বারংবার তার ইমেজ যে হিন্দু সমাজের কাছে সেটাকে মেলাইন করার চেষ্টা করা হবে, কেন বারংবার কার্তিক মহারাজকে নিয়েই প্রশ্ন তোলা হবে? আমরা এর আগে দেখেছি বেলডাঙ্গার ক্ষেত্রে, বেলডাঙ্গার কার্তিক পুজোর সময় যে ঘটনা, সেই ঘটনা থেকে শুরু করে বিভিন্ন ঘটনা যেখানে যেখানে হিন্দু জাগরণের প্রয়োজন সেখানে সেখানে কিন্তু কার্তিক মহারাজ বারংবার এগিয়ে এসেছেন, একেবারে অগ্রগামী মুখ হিসাবে আমরা কার্তিক মহারাজকে দেখতে পেয়েছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে কি হিন্দু সমাজের কাছে একেবারে নির্বাচনের আগে ভোট রাজনীতির জন্যই কার্তিক মহারাজের এই ইমেজটাকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে? না, এটা আমি বলছি না, বলছেন কৌস্তব বাগচি। কি বলছেন একবার শোনাবো। দেখুন, আমরা ইন ক্যামেরা প্রসিডিং করার যে কথাটা বলেছিলাম, কারণ কার্তিক মহারাজকে যেভাবে তার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন চলছে, যেভাবে রাজ্য সরকারের তরফ থেকে অদ্ভুতভাবে মামলাটির মেরিটে শুনানি চলছিল, সেই মতো অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হঠাৎ করে এসে তিনি অবজেকশন তুললেন যে এই মামলাটা কেন বন্ধ করে হচ্ছে, ইন ক্যামেরা ট্রায়াল কেন হচ্ছে। এটা থেকেই স্পষ্ট যে রাজ্য সরকার কার্তিক মহারাজকে কতটা মেলাইন করতে চায়। এই ধরনের আইনগতভাবে জজের ডিসক্রিপশন আছে, আমরা জজের কাছে একটা ভার্বাল প্রেয়ার করেছিলাম, উনি অ্যালাউ করেছিলেন, তারপরেই মামলাটা বন্ধ ঘরে হচ্ছিল, রুদ্ধদ্বারভাবে হচ্ছিল, ইন ক্যামেরা প্রসিডিং যেটাকে বলে। রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল প্রথম এসেই কোর্টে যে কথাটা বললেন যে বন্ধ ঘরে কেন হচ্ছে, ইন ক্যামেরা কেন হচ্ছে। তো যখন এই পয়েন্টটা রেজ হলো, জজ সাহেব আমাদের একটা ফর্মাল অ্যাপ্লিকেশন করতে বলছে যে কেন আমরা ইন ক্যামেরা ট্রায়াল চাই। কারণ আমরা তো দেখতে পাচ্ছি তৃণমূলের বিভিন্ন নেতারা কার্তিক মহারাজের ছবি দিয়ে ওনার নাম লিখে বিভিন্ন জায়গায় তাকে বদনাম করছেন। একটা 13 বছরের পুরনো একটা মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে কার্তিক মহারাজকে কালিমালিপ্ত করছেন। তার দোষ হচ্ছে কার্তিক মহারাজ হিন্দুদের হয়ে কথা বলছেন এবং সরকারের যেভাবে মুসলমান তোষণ যে নীতি তার বিরুদ্ধে কার্তিক মহারাজ সরব হচ্ছেন। হিন্দুদের জাগরণ করার ক্ষেত্রে তার একটা ভূমিকা আছে। তো এই যে কার্তিক মহারাজের উপর এই যে আক্রমণ, এটা থেকে স্পষ্ট রাজ্য সরকারের যে ভূমিকা আজকের দিনে দাঁড়িয়ে যে বন্ধ ঘরে কেন হচ্ছে, কারণ তারা চায় এই বিষয়টা যদি পাবলিকলি আসে তাহলে তাদের কার্তিক মহারাজকে আরো মেলাইন করতে সুবিধা হবে। আমরা এটাতে ভীত বা সন্তুষ্ট কিছুই নয়, কিন্তু একটা সাধু মানুষের তার ব্যক্তিগতভাবে তাকে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তাকে এভাবে মেলাইন করবে এবং সেটা নিয়ে জনসমক্ষে তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে রাজনীতি করবে, আমরা সেটা কেউ চাই না। যাই হোক, আমরা একটা ফর্মাল অ্যাপ্লিকেশন ফাইল করব। ইন দি মিন টাইম সোমবার মামলাটি নেক্সট হিয়ারিং হবে। কোর্টের মধ্যে দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কোর্টকে অ্যাসিওরেন্স দিয়েছেন, তিনি আশ্বস্ত করেছেন কোর্টকে যে কার্তিক মহারাজ বা অন্য কোনো ব্যক্তি এই কেসের সাথে জড়িত কারোর বিরুদ্ধে পুলিশ কোনো রকম কোনো অ্যাকশন নেবে না। কোর্ট সেটা শুনেছে। কোনো ফর্মাল অর্ডার রেকর্ড না করা হলেও কোর্টের সামনে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল একটা অ্যাসিওরেন্স দিয়েছেন এবং কোর্ট এটাকে খুব বোনাফিডে ওয়েতে নিয়েছে এবং কোর্ট এক্সপেক্ট করে যে কোনো কোর্টের ক্ষেত্রে যদি কোনো ভার্বাল অ্যাসিওরেন্স দেওয়া হয় এবং সেটা যখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের তরফ থেকে দেওয়া হয়, ধরে নেওয়া হয় যে সেটাই কথা তারা রাখবে। এবং আমরা কোর্টকে যখন বলি যে একটা ফর্মালি আপনি কোনো প্রোটেকশন অর্ডার, কোর্ট বলে যদি এই কথাটা তারা না করে, যদি এর মধ্যে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেয়, বাদ বাকি উই উইল টেক কেয়ার হোয়াট টু ডু। তো আমরা সোমবার দিন আমরা বিন্দুমাত্র আমরা আশঙ্কিতও নই, কিচ্ছুই নেই। আমরা জানি যে এই মামলায় আমাদের জয় হবেই এবং আমরা কালকে একটা ফর্মাল অ্যাপ্লিকেশন ফাইল করব ইন ক্যামেরা প্রসিডিং করার জন্য, তারপরে সোমবার দিন আবার হিয়ারিং। এই মামলার যাবতীয় আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। এবার প্রশ্ন যেটা বারংবার উঠে আসছে, আগেও যেটা বললাম, যে কেন বারংবার হঠাৎ করে এই ধরনের অভিযোগ করা হচ্ছে? 13 বছর পর ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে থাকে। মামলার যাবতীয় আপডেট আপনার সামনে তুলে ধরলাম।
এবার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে 13 বছর পর একটা ঘটনা, সেই ঘটনার অভিযোগ করলেন অভিযোগকারিণী, এবং সেই ঘটনাটা নিয়ে এতদিন ধরে তিনি কোনো প্রকার কোনো আলোচনা করেননি, কোনো রকম কোনো অভিযোগ করেননি। হঠাৎ করে ঠিক 13 বছর পর কেন অভিযোগ করলেন? এবং অপরদিকে তিনি আবার নিজেই স্বীকার করে নিচ্ছেন যে তাকে দিয়ে নাকি অভিযোগটা ইচ্ছা করে করানো হয়েছে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই অভিযোগ নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যাচ্ছে। অপরদিকে বেশি কিছু বলবো না, কারণ এই মামলাটা এখনও হাইকোর্টের বিচারাধীন, ফলে এই মামলা নিয়ে বেশি কিছু বলা ঠিক হবে না। তবে এই যে বারংবার, এটা কি সত্যি যেমনটা কৌস্তব বাগচি বলছেন, যে সত্যিই কি কার্তিক মহারাজের এই যে চরিত্র বারংবার মেলাইন করার চেষ্টা করা হচ্ছে ভোট রাজনীতির জন্য? এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।